তাই কেন পালাইছে, কারণটা কি আমি জানতে চাই। এইবার গাছটা যখন কাটা হয় রে বন্ধু, এই খেজুর গাছের মাথা নাই, অথচ ভিতরে একটা ডোর কাটা রয়ে গেছে। ওই ডোরের ভিতর তাকায় দেখে বিশাল বড় একটা সাপ রয়ে গেছে। আরে এত বড় একটা সাপ খেজুর গাছের মাথায়, এই সাপ দেখা ডাকাতি কান্দার কয় আল্লাহ আল্লাহ গো, এত বড় একটা সাপ, এই সাপটা কেন এইখানে রইল, আর পাখি কেন সাপরে খাবার দিল, কারণটা কি। সাপরে যখন বের করা হয়, ডাকাতে বলে আমার জীবনে আমি যতগুলো সাপ দেখছি এরকম সাপ কোনোদিন দেখি নাই। আরে এই সাপটার বয়স হওয়ার কারণে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে রে, এই চোখ দিয়া সাপটা কোনো কিছু দেখতে পারে না। আল্লাহ তার মুখে এত মধুর সুর দিছে রে, জগতের মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত পাগল হয়ে যাইতো। আরে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ যেই কিতাব নাজিল করেছে রে ভাই, জাবুর কিতাব যখন তিলাওয়াত করতো রে বন্ধু, আকাশের পশু পাখি পর্যন্ত দাউদ আলাইহিস সালামের এই তিলাওয়াত শুইনা থাইমা যাইতো। পশু আর যাইতো না রে, গাছের ডালে পাখি যদি দেখতো দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করতেছে, গাছের ডালে বৈশা বৈশা তারা আওয়াজ শুনতো, এত মধুর আলোচনা করতো গো, মানুষকে বোঝাই। কিছু মানুষ ছিল বোঝার পরেও না বোঝার বাম করতো। আরে দাউদ আলাইহিস সালামের জামানায় তিনি এত সুন্দর করে তিলাওয়াত করতো যে জাবুর কিতাব, তার ভিতরে আমার আল্লাহ 150টি সূরা দিয়েছিলেন, 150টি সূরা তিলাওয়াত করতো। একদিন দাউদ নবী হে গ্রামে হাইটা হাইটা কয় জগৎবাসীরা, আমি তোমাদেরকে একমাত্র আল্লাহর পথে দাওয়াত দিতেছি, তোমরা আমার জাবুর কিতাবকে বিশ্বাস কইরা এই জাবুর কিতাবের উপরে তোমরা আমল করো। জগৎবাসীরা কয় নবী গো নবী গো নবী গো, আপনাকেও আমরা ভালোবাসি, আপনার কিতাবও ভালোবাসি ও নবী গো, কিন্তু কিতাবের যে তিলাওয়াত গুলো করা হয় এই তিলাওয়াতে মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত পাগল হয়। কারণটা কি এমন জাদু আছে, কি এমন জাদু আছে। দাউদ নবী কয় আমার কোনো হাত নাই গো, এই জাবুর কিতাব যখন আমি তিলাওয়াত করি আমি নবীর কাছেও অনেক মজা লাগে। এইবার জাবুর কিতাব যখন তিলাওয়াত করা হয় রে ভাই, একটা গাছের ডালের পাখি আর একটা পাখিরে দেখে উইরা আসে গো। এইবার গাছের ডালের পাখি তারে দৌড়াইয়া সামনে যাইয়া থামাইয়া দেয়, বলে সামনে যাওয়া যাইব না। এই মুহূর্তে দাউদ নবী তিলাওয়াত করতেছে জাবুর কিতাব, আরে এত মধুর সুরে তিলাওয়াত করা হয়, এই তিলাওয়াত না শুইনা যদি সামনে তুমি সইলা যাও কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। এইবার ওই পাখিটা পর্যন্ত থাইমা যাই রে ভাই, আকাশের পাখি আকাশে আর থাকে না, জমিনের মধ্যে নাই মাইশা। এইবার দাউদ নবীর কিতাবের আয়াতগুলো তারা শুনতেছে, এত মজা লাগে, এত মজা
পিপাসা লাগে, তিলওয়াত বন্ধ হয়ে যায়, তবুও তারা বিদায় নেয় না। একটা পাখি আর একটা পাখির কাছে বলে, জানো শুনি নবী বুঝি আবার তিলওয়াত শুরু কইরা দিব। আরে ওই পাখিটা কই তাইলে যাওয়া যাবে না, নবী যদি তিলওয়াত করে রে আমাদের দুনিয়ার খাউনের প্রয়োজন নাই। দাউদ নবী এইবার পাখিদের সাথে কথা বলে। আমার আল্লাহ এমন একটা শিক্ষা দিয়েছে, দাউদ নবী পশু পাখির সাথে কথা বলতো, পশু পাখির ভাষা তিনি বুঝতো। এইবার দাউদ নবী কয়ে, পাখিরা গো তোমাদের কি খাউনের প্রয়োজন নাই, তোমরা এইখানে কতক্ষণ থাকবা? একটা পাখি বলে, হুজুর গো আমি বাসার থেকে বের হয়েছি খাউন তালাশ করার জন্য, আমি যখন যাইতে লাগলাম আমার ভাই আর একটা পাখি আমারে বন্ধ কইরা দিছে, সামনের দিকে যাইতে দেয় নাই। যদি আপনার তিলওয়াতের আওয়াজ পাওয়ার পরেও চইলা যায়, আমাদের কপাল পুইরা যাইব, পুরা কপাল, জীবনে বুঝি চোরা লাগবে না। এইবার দাউদ নবী কই, তুমি খাবার তালাশ করতে যাও, তোমার মালিক তোমার রিজিক দেয়, এইবার তোমার মালিকের রিজিকে না খাইয়া তুমি কেন দাঁড়াইয়া রইলা? এইবার পাখিটা কান্দে আর কয়, নবী গো নবী গো আমাদের নিজস্ব কোনো ঘর নাই, আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই, আমাদের নামে কোনো জমি দলিল করা নাই, কিন্তু আল্লাহ এত ভালোবাসে গো আমরা গাছের ডালে সুন্দর করে বাসা বাইদা আমরা সেইখানে ঘুমাই, আমরা সেইখানে থাকি। ফজরের আযান যখন হয়ে যায় ওই মুহূর্তে এই পাখিগুলো চিকিরমিকির করে আমরা শুনি। দাউদ নবীর জামানায় এইবার পাখিগুলো কি করত, সকাল হইলে তারা খাবারের জন্য বের হয়ে যাইত, কারণ রিজিকের মালিকাই আমার আল্লাহ। আল্লাহু আকবার আলিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরে দুনিয়ার মানুষ কেউ কাউরে রিজিক দিতে পারে না, সবার রিজিকের ব্যবস্থা করে আমার আল্লাহ। আমার রিজিক দেয় আমার আল্লাহ, চেয়ারম্যানের রিজিক দেয় আমার আল্লাহ, মেম্বারের রিজিক দেয় আমার আল্লাহ, প্রধানমন্ত্রীর রিজিক দেয় আমার আল্লাহ। আমার রিজিক যেমন দেয় তোমারও আমার আল্লাহ রিজিকে পাঠাইয়া দেয়। আমরা বুঝি না রে ভাই, যত দৌড়াদৌড়ি কেন না কেন সব কিছুর মালিক তো আমার আল্লাহ। গাছের ডালের পাখির কোনো চিন্তা নাই, আমরা বাজার করি রে ভাই, বাজারে যাই আমরা রিজিক তালাশ করলাম, বাজার থেকে আমরা চাউল কিনলাম, ডাউল কিনলাম, সব কিছু কিনলাম, কিন্তু একটা পাখির বাজারে যাইতে হয় না। এই পাখিটারে ও রিজিক দেয় আমার আল্লাহ, আমরা রান্না কইরা সুন্দর করে পাকায় খাচ্ছি। আর এই পাখিগুলো কি করলো, তাদের রান্নার প্রয়োজন নাই, তারা যখন রাস্তায় বের হয়ে যায় রে ভাই, এদের জন্য আমার আল্লাহ জমিনের মধ্যে রিজিক ছিটায়া রাখেছে। শুধুমাত্র পাখি কেন রে বন্ধু, আমার আল্লাহর এই দুনিয়ায় একজন ব্যক্তি ডাকাতি করতো রে ভাই, এত বড় ডাকাতি ছিল, যেই ব্যক্তিটা ডাকাতি করতো সারাটা জীবন শুধু ডাকাতি করে কাটাইছে। ওই ডাকাত একদিন বিকেল বেলা রাস্তার ধারে দাঁড়াইয়া চিন্তা করতেছে, এত সুন্দর দুনিয়াটা বানাইছে যেই মালিক, এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, এই আসমান
আসমান এবং জমিনের মাঝখানে আমি এত পাপ করলাম, এত মানুষের ক্ষতি করলাম, আমি শুধুমাত্র রিজিকের জন্য, আমি সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, আমার খাবার তালাশের জন্য মানুষের মনে কষ্ট দিয়ে কত ইনকাম করলাম। এইবার ওই ডাকাতটা লক্ষ্য করে দেখে ওই ডাকাতের বাড়ির সামনে বিশাল বড় একটা খেজুর গাছ রে ভাই। ওই খেজুর গাছের মাথা নাই, ওই খেজুর গাছের মাথা নাই, ওই খেজুর গাছটা অনেক পুরাতন গাছ। এইবার ডাকাত তাকায়া দেখে রে বন্ধু, একটা পাখি খাউন নিয়া যাই নিজে না খাইয়া রে, ওই যে মাথা কাটা খেজুর গাছের উপরে দাঁড়াইয়া ওই খাবার গুলো খেজুর গাছের ভিতরে ঢুকাইয়া দেয়। ডাকাতে চিন্তা করে ব্যাপার কি, খেজুর গাছের মাথা নাই, আরে ওইখানে খাবার পালাই কারণটা কি, ওইখানে খাবার দেওয়ার কারণটা কি, ওই গাছের ভিতরে কি আছে আমি একটু জানতে চাই। এইবার ডাকাত চইলা যাই গাছটার কাছে, যাইয়া গো এইবার পারাবতী বেশি মানুষকে ডাইকা বলে আমি আজকে একটা জিনিস দেখতে চাই, তোমরা সবাই আসো, আমি তোমাদের সাথে নিয়ে দেখতে চাই। আরে এত সুন্দর একটা পাখি দেখলাম, এই পাখিটা রিজিক নিয়ে আসলো নিজে না খাইয়া রে, এই গাছের মাথায় কেন পালাইছে, কারণটা কি আমি জানতে চাই। এইবার গাছটা যখন কাটা হয় রে বন্ধু, এই খেজুর গাছের মাথা নাই, অথচ ভিতরে একটা ডোর কাটা রয়ে গেছে। ওই ডোরের ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা সাপ রয়ে গেছে। আরে এত বড় একটা সাপ খেজুর গাছের মাথায়, এই সাপ দেখা ডাকাতে কান্দার কয় আল্লাহ আল্লাহ গো, এত বড় একটা সাপ, এই সাপটা কেন এইখানে রইল, আর পাখি কেন সাপরে খাবার দিল, কারণটা কি। সাপরে যখন বের করা হয়, ডাকাত বলে আমার জীবনে আমি যতগুলো সাপ দেখছি এরকম সাপ কোনোদিন দেখি নাই। আরে এই সাপটার বয়স হওয়ার কারণে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে রে, এই চোখ দিয়া সাপ কোনো কিছু দেখতে পারে না। সাপটা মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ আমার তো চোখ নাই রে মাওলা, চোখ থাকলে তুমি খাওয়াও, চোখ না থাকলেও খাওয়ানোর মালিক তুমি, চোখ থাকলেও খাওয়ানোর মালিক তুমি। আল্লাহ আমি ডাইনে যাইতে পারি না, বামে যাইতে পারি না, সামনে যাইতে পারি না, পিছনে যাইতে পারি না, না জানি আমার সামনে কোন মানুষটা পইরা যায়, ওই মানুষটা আমারে দেখলে ভয় পাবে, আমার মাথায় বাড়ি দিবে, আমি তো মারা যাব। এই জন্য সাপটা দিনের বেলায় বের হয় না, রাত্রি বেলাতেও বের হয় না, ডাইনেও যাই না, বামেও যাই না, সামনেও যাই না, পিছনেও যাই না। অন্ধ একটা সাপ খেজুর গাছের ভিতরে রয়া গেছে রে বন্ধু। এই সাপটা খেজুর গাছের ভিতরে থাকে, আর এই সাপের খাওয়ানোর দায়িত্ব আমার আল্লাহ একটা পাখিরে দিয়ে দিছে। এই পাখিটা দুনিয়ার মুক্তি আর রিজিক তালাশ কইরা সাপে যেটা পছন্দ করে সেই খাবার গুলো নিয়ে আইসা রে এই গাছের মাথায় ডাইলা দেয়, সাপটা খায়। ডাকাতে কান্দে আর কয় আল্লাহ গো, অন্ধ সাপরে তুমি খাওয়াও, আল্লাহ একটা সাপ চলাফেরা করতে পারে না, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারে না, সামনে যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, তারপরেও তার খাওনের অভাব নাই। আল্লাহ গো
আমি বুঝা বালাইছি রিজিকের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমার জীবনে আমি যত পাপ করেছি এই মুহূর্তে আমি তওবা করতেছি, ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। ডাকাতে কান্দে আরে কয় আল্লাহ গো, আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি আর জীবনে কোনদিন ডাকাতি করব না। একটা অন্ধ সাপরে যদি তুমি আল্লাহ খাওয়াইতে পারো, ও আসমানের মালিক তুমি আমারেও খাওয়াইতে পারবা, আমারেও খাওয়াইতে পারো। আল্লাহ বিশ্বাস করলাম রিজিকের মালিক তুমি, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এইবার ডাকাতে কান্দে আর কয় জগৎবাসীরা রে, দেখেছো শুনি, দেখেছো শুনি, অন্ধ একটা সাপ, এই সাপটা চোখে দেখতে পারে না, রাস্তায় বের হতে পারে না, এই সাপের কেউ যিনি রিজিক দেয় আমি বুঝা বালাইছি আমারেও তিনি রিজিক দিতে পারবে। আমার জীবনে আমি যত ডাকাতি করেছি, আমার জীবনে আমি যত ক্ষতি করলাম, যত মানুষের অন্যায় করেছি গো, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আর জীবনে কারো কাছ থেকে আমি সম্পদ লুটতে নেব না, আর জীবনে কারো মাথায় আঘাত করব না, আর জীবনে কারো ক্ষতি করতে যাব না। ডাকাতে যাইয়া একটা মুরব্বি বাবারে দইরা কয় বাবা গো, আমার জীবনে আমি আপনারে অনেক কষ্ট দিছি, আপনি আমার একটু মাফ কইরা দেন। মুরব্বি বাবা কান্নারে কয় ও বাবাজি, জীবনে এমন কোন পাপ নাই তুমি করো নাই, জীবনে অনেকে পাপ করছো গো, আজকে তুমি এত ভালো হইলা কারণটা কি, তুমি কি পাইলা কারণটা কি? এইবার ডাকাতে কান্দে আর কয় বাবা রে জানেননি, আমি বাড়ির সামনে দেখলাম বিশাল বড় একটা গাছ, ওই গাছের ভিতরে মাথা নাই, ওই গাছের উপরে মাথা নাই, অথচ ওর ভিতরে একটা ডোর কাটা আছে, ওর ভিতরে একটা সাপ, এই সাপটা চোখে দেখে না, ওই সাপরে একটা পাখি খাও নাই না দেয়। আমি বুঝা পালাইছি যে আল্লাহ অন্ধ একটা সাপরে খাওয়াইতে পারে, ওই আল্লাহ তো আমারেও খাওয়াইতে পারে গো। এই জন্যই আমি আর জীবনে কোনোদিন পাপ করব না, আমার জীবনে যত অন্যায় করেছি আর করব না। এইবার মুরব্বি কয়ে বাবা জাননি, তুমি আমার যেই কষ্টটা দিছাও, ও বাবা শুধু আমার সম্পদ নয়, আমার সন্তানের সম্পদ ছিল রে বাবা, সেই সম্পদটাও তুমি রাস্তার মাঝ থেকে লুট কইরা নিছাও গো। আমি জানি দুনিয়াতে তোমার বিচার কেউই করতে পারে না, দুনিয়ার কোনো ওকালতি তোমার কাছে চলবে না, এই জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আমি তোমার নামে মামলা দিই নাই। ও ভাই ও বাবাজি জাননি, আমি তোমার নামে এমন একটা জায়গায় মামলা দায়ের করেছি, ওই আসমানের মালিকের কাছে আমি মামলা দিছি গো। আমার আল্লাহ যদি বিচারে করে দুনিয়ার কোনো বিচারের প্রয়োজন নাই। ডাকাতে কান্দে আর কয় আল্লাহ গো, আমার জীবনে কি আমারে কি তুমি মাফ করবা না? ও আসমানের মালিক, জীবনে এত পাপ করেছি, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি আমারে ক্ষমা কইরা দেন। আমি যদি ক্ষমা না পাই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আরো কঠিন, ওই দিন আমারে তুমি পুরাইও না। আজকে যদি পুরাইতে হয় আমারে পুরাও গো, কিন্তু জাহান্নামের আগুনে আমারে পুরায় না। আদর করিয়া মা নো সাল্লাবানা
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া হায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আল্লাহ জাহান্নাম তৈরি করছে একটা গোপন ভাবে শাস্তির জায়গা বান্দা জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা জাহান্নামে আল্লাহ জ্বলিবে তুমি মাওলা কামনের ছায়া দেখিবে তুমি মাওলা কেমনে সহ্য করিবা আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া হায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ডাকাতে কান্দার কয় বাবাজি তুমি আমার নামে এমন জায়গায় মামলা দিছো দুনিয়ার মানুষ বিচার করতে পারবে না গো আমি তোমার কাছে ভুল কইরা পালাইছিলাম আজকে তোমার কাছে মাপ চাইলাম আমারে মাফ কইরা দাও এইবার আমার আল্লাহর দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া মুরব্বি দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ এমন ডাকাত তো আমার জীবনে কোনোদিন দেখি নাই যে এই ডাকাতটা আজকে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে ও আসমানের মালিক এই মুহূর্তে আমি তোমার সাক্ষী রাখিয়া এই ডাকাতরে আমি এই মুহূর্তে মাফ কইরা দিলাম ডাকাত এইবারে কই বাবা গো ও বাবা তুমি আমারে কেন মাফ করলা কারণটা কি ডাকাতের দিকে তাকাইয়া মুরব্বি কান্দে আর কয় কেন মাফ করছি জানেননি আজকে যদি আমি আপনারে গোপনে মাফ কইরা দে আমার আল্লাহ আমারে গোপনে মাফ কইরা দিব আমার আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য আমি এই মুহূর্তে তোমাকে ক্ষমা কইরা দিলাম কারণটা হইল আমার রাসূল বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যেই ব্যক্তিটা মানুষকে দয়া করে না আমার আল্লাহ তারে দয়া করে না যেই ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে জানে না আমার আল্লাহ তারে ভালোবাসে না এইবার ডাকাতের দিকে তাকাইয়া মুরব্বি কয় আমি আপনারে ভালোবাসা বলাইছি কারণ আপনি আমার মালিকের রে ভালোবাসেন আপনি